মুর্শিদাবাদে অশান্তি, শনিবার রাতে ধুলিয়ানে গুলিবিদ্ধ আরো এক আহত যুবক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি, যুবকের পিঠে গুলি লেগেছে বলে খবর। মুর্শিদাবাদে অশান্তি, শনিবার রাতে ধুলিয়ানে গুলিবিদ্ধ আরো এক। আরো ডিটেল আপনাদের জানাবো, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কেমন রয়েছে তার শারীরিক অবস্থা, হাসপাতাল সূত্রে কি জানতে পারছি এবং পরিবেশ এখন কতটা স্বাভাবিক? দেখো, ওই যুবক গতকাল রাত্রিবেলায় গুলিবিদ্ধ হয়, তারপরে তাকে গুরুতর আহত অবস্থা প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয় এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে মাজার কাছে গুলি লেগেছিল এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। গত 3 দিন ধরেই তোমাদের শামশেরগঞ্জ এবং সুতি এলাকাও উত্তপ্ত, বিভিন্ন ধরনের অশান্তি হচ্ছে, লুটপাট চলছে এবং খুনের মতন ঘটনা ঘটেছে। যদিও তারপরে কেন্দ্রীয় বাহিনী নামে এবং আজকে সকালবেলা থেকে তোমার কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে এবং পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে এবং যাতে কোনো রকম ভাবে গুজব না ছড়ায় তার জন্য কিন্তু পুলিশ সেই প্রচারও করছে এবং সাধারণ মানুষকে সে ব্যাপারে ভরসাও যোগাচ্ছেন। সঙ্গে থাকো প্রণব। আমার বোন ফোন করে বলছে, ভাই আমার কাছে আছে, ছাদে ছিল, ছাদে গুলি করে টালিতে পড়ে গেছে। গুলিটা করেছে, এখন ডেসে এসে গুলি করছে, ফায়ারিং করছে, দোকান জ্বালাচ্ছে, তার বিড়ির পেটি আছে, বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে, মোটর সাইকেলকে আগুন লাগাচ্ছে। সেটা কি বিএসএফ এর পোশাক? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরা। এখন কিরকম করে ভাববো কে আছে ওরা? আমরা সাধারণ মানুষ খাটি খাই, গ্রামে ফেরি করে খাই, তো আমরা কিরকম করে ভাববো? গতকালই শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এবার অভিযোগ পরিবারের। শনিবারের ঘটনায় থমথমে গোটা এলাকা। থমথমে শামশেরগঞ্জের জাফরাবাদ। কিভাবে সৎকার করা হবে তা এখনো পর্যন্ত পরিবারের লোকজন জানেন না। শামশেরগঞ্জে গতকাল বাবা ছেলেকে কুপিয়ে খুন, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। শনিবারের ঘটনায় থমথমে এলাকা। ঘটনা ঘটলাম তো ঢুকতে পারছে না, সব এই সব এদিকার লোকের আছে। আজও থমথমে শামশেরগঞ্জের একাধিক এলাকা, একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পুলিশ বাহিনী থাকায় এখন কিছুটা আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। তবে আজও থমথমে শামশেরগঞ্জের একাধিক এলাকা, একাধিক বাড়িতে যে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে, পুলিশ বাহিনী থাকায় এখন কিছুটা হলেও আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে তো আছি, চারিদিকে তো গন্ডগোল, কেন্দ্রীয় বাহিনী নেমেছে বলে আমাদের একটু শান্তি ভাবছি। যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে এখানে এই পাড়াতেও চলে এসেছিল। হ্যাঁ, আমরা রুখলাম নিজেরাই। আমরা চাইছি শান্তিভাবে থাকার জন্যই তো চাইছি, কে গন্ডগোল চাইবে বলুন? আমরা ভয়ে মেয়ে ছেলে কেউ নাই, আমাদের স্বামী বয়স্ক, আমরা কি করব বলেন তো? কোথায় যাব আমরা? কোথায় গিয়ে আমরা থাকবো বাড়ি ছেড়ে? এরকম অত্যাচার করলে আমরা কি করব বলেন? সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে আমাদেরকে। পাড়াতেও চলে এসেছিল, হ্যাঁ, ঢুকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। তারপর আর ঢুকতে সাহস হয়নি। আমরা সবাই একজোট হয়ে সবাই তার নিজেকে সেফ রাখার ব্যবস্থা করেছি। আমরা সময় অনেকটা কেটে গেছে, কিন্তু এখনো চোখে মুখে আতঙ্ক। তারা চাইছেন নিরাপত্তা। পুলিশ যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তারা বাড়িঘর বিক্রি করে অন্য কোনো আত্মীয়র বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন বলেই ঠিক করেছেন এই ঘোষপাড়ার বেশ কিছু পরিবার। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, ধুলিয়া। মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়, ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরে শতাধিকের আশ্রয়। নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে তারা আশ্রয় নিয়েছে। অশান্তির জেরে এলাকা ছাড়া পারলালপুর হাই স্কুলে আশ্রয় শতাধিক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদাতে আশ্রয়, ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরে শতাধিক মানুষের আশ্রয়। নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে পৌঁছেছেন তারা, সেখানেই আশ্রয় নিয়েছেন। অশান্তির জেরে এলাকা ছাড়া পারলালপুর হাই স্কুলে আশ্রয় শতাধিক।
এসছে, এসে তাদের আমরা এখন যতটুকু পারি আমাদের ক্ষমতায় যতটুকু কুলাচ্ছে ততটুকু আমরা সাহায্য করছি। খাবার দাবার যা যা লাগে, বাচ্চা ছোটো শিশু আছে। কোথায় রাখা হয়েছে? পাল্লালপুর হাই স্কুলে। মুর্শিদাবাদের অশান্তিতে রাজনীতির চর্চা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, শহীদ দিবস পালনের ডাক বিরোধী দলনেতার। শহীদ দিবস পালনের ডাক বিজেপির। মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা, অশান্তিদের রাজনীতির চর্চা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, শহীদ দিবস পালনের ডাক বিরোধী দলনেতার। শহীদ দিবস পালনের ডাক বিজেপির। বিজেপি বিষ ঢালছে বলে কটাক্ষ তৃণমূলের। নেতিবাচক ঘটনায় প্ররোচনার চেষ্টা বলে অভিযোগ। বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। মাঝি পুঁথিগুলো নতুন করে লেখে নাকি? এই রোজ একটা করে দিবস হতে পারে, প্রত্যেকটা একটা ঘটনার দিবস আছে। সবসময় যদি একটা না একটা কিছু করে আরো সেটাকে সেই অতীতের খারাপ ঘটনাকে নতুন করে বিষ ঢালার কাছে ব্যবহার করা হয়, তাহলে সেই দিবস পালনের সার্থকতা থাকে না। কোনো নেতিবাচক ঘটনার সেটাকে যদি নতুন করে প্ররোচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কোনো দিবসের সার্থকতা থাকতে পারে না। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। এবার অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব হয়েছেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আপসপার দাবি জ্যোতির্ময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আপসপা জারির দাবি। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, প্রাথমিকে 39 পয়সা বরাদ্দ বৃদ্ধি। আপনাদের জানিয়ে রাখবো মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হলো। আরো ডিটেল আপনাদের জানাবে সোমরাজ, রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সোমরাজ, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো, কেন্দ্রীয় সরকারের তরফে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যেটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরে 39 পয়সা বাড়ানো হয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে 88 পয়সা বাড়ানো হয়েছে। আর এই বরাদ্দ বৃদ্ধির ফলে বর্তমানে 6 টাকা 19 পয়সার জায়গায় বেড়ে হলো 6 টাকা 58 পয়সা, এবং উচ্চ প্রাথমিকে 9 টাকা 29 পয়সা থেকে বেড়ে হলো 10 টাকা 17 পয়সা। এই মিড ডে মিল প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা এবং রাজ্য দেয় 40% টাকা। এর আগে 2024-এর নভেম্বর মাসে, অর্থাৎ গত বছরের নভেম্বর মাসে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। ফের 5 মাসের মাথায় মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার। বেশ।